ব্রাজিলের নাম্বার 9 নিয়ে দীর্ঘদিন ধরে যারা আক্ষেপ করছিলেন, দুঃখে ভরাক্রান্ত হৃদয় নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কবে একজন প্রপার নাম্বার 9 পাওয়া যাবে সেলেসাও শিবিরে, আপনাদের সেই দুঃখটা বোধহয় অবশেষে ঘোচাতে যাচ্ছে। কেন বোধহয় বললাম বা ছোট্ট একটা যদি কিন্তু বা কিছুটা অনিশ্চয়তা রেখে দিলাম, তার কারণ হলো অল্প একটু দেখে তো আসলে অনেক কিছু বলে দেয়া যায় না। তবে প্রাথমিক অবস্থায় জোয়াও পেদ্রো যেই ম্যাজিকটা দেখাচ্ছেন, চেলসির জার্সিতে নিজেকে যেভাবে মেলে ধরেছেন, এত কম সময়ে নিজেকে যেইভাবে তুলে ধরেছেন আপনার সামনে সহ গোটা বিশ্বের সামনে, তাতে করে এটা অন্ততপক্ষে বলা যায় যে দীর্ঘদিন ধরে আপনার ওই আক্ষেপটাকে ঘুচিয়ে দেওয়ার জন্য কিছুটা হলেও যথেষ্ট জোয়াও পেদ্রোর সর্বশেষ 5 ম্যাচ। চেলসির হয়ে নিজেকে মেলে ধরার কতটুকুই বা সুযোগ পেয়েছেন, এসেছেন, দেখেছেন, ক্লাব বিশ্বকাপ জয় করেছেন, সেই সাথে চেলসির হয়ে প্রি সিজনে এসি মিলানের বিপক্ষে আবারও গোল করলেন। গত ম্যাচে একটা গোল করেছেন, এই ম্যাচে আবারও গোল করলেন। দলের হয়ে যেভাবে নিজেকে মেলে ধরছেন এবং যেইভাবে নিবেদিত করে তুলছেন, তাতে করে চেলসি ভক্তরা আসন্ন মৌসুমে নিজেদেরকে যেই স্বপ্নটা নিজেরা এতদিন ধরে দেখেছিল, সেই স্বপ্নটাকে বোধহয় আরও এক স্তর বা 2 স্তর বেশি করে দেখার সৎ সাহসটা তারা এই মুহূর্তে করতে পারেন। শুধুমাত্র একজন জোয়াও পেদ্রোর উপরে ভর করে না, অবশ্যই চেলসি দলগতভাবে বেশ ভালো একটা ব্যালেন্স টিম করেছে এবং চেষ্টা করছে ওই জায়গাটা। আপনি মিডফিল্ডের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন সেখানেও ভালো একটা ব্যালেন্স খুঁজে পাওয়া যায়। এনজো ফার্নান্দেজের সাথে কাসাদো আছে, তারা দুইজন মিলে যেভাবে মিডফিল্ডটাকে নিয়ন্ত্রণ করছেন, একজন ডিস্ট্রয়ার আর একজন মোটামুটি মিডটা কন্ট্রোল করছেন। এরপরে ডিফেন্সের দিকে আপনি তাকান, এসি মিলানের বিপক্ষে তো প্রায় গোলটা খেয়ে গিয়েছিল, গোলকিপার বিট হয়ে গিয়েছিলেন, সেখান থেকেও ডিফেন্ডারদের কল্যাণে সেই গোলটা থেকে তারা মোটামুটি বেঁচে গিয়েছে। সর্বশেষ এসি মিলানের বিপক্ষে চেলসি আপনাকে যেই খেলাটা উপহার দিয়েছে, এই খেলায় আপনি জোয়াও পেদ্রোর জন্য হয়তো অপেক্ষা করেছিলেন, আমি অপেক্ষা করছিলাম যদিও লুকা মদ্রিচের জন্য, যে তিনি কখন নামবেন। কারণ আমি ব্যক্তিগতভাবে তার অনেক বড় একজন ভক্ত, আমি তার খেলাটা বোধহয় এক মিস দিব না, এটা বলাই যায়। কিন্তু দিন শেষে ওই যে জোয়াও পেদ্রো আপনার নজরটা কেড়ে নিল, যে আপনি লুকা মদ্রিচের জন্য অপেক্ষায় থাকুন আর নাই বা থাকুন, আমি যেহেতু মাঠে এসেছি আপনি আমার খেলাটাও দেখবেন। সেই সাথে ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড এস্তেভা উইলিয়ান, নিশ্চয়ই আপনি তার খেলাটাও দেখেছেন, তার খেলা দেখেও আপনি মুগ্ধ হতে পারেন। গত ম্যাচে একটা গোল পেয়েছিল, এই ম্যাচে একটা পেনাল্টি জিতেছেন, যদিও পেনাল্টিটা তিনি নেননি, কিন্তু তিনি দলের জন্য এই কন্ট্রিবিউশনটাও যে এটা রাখতে পেরে তিনি যে খুশি, সেটা তার পারফরমেন্স এবং তার হাস্যোজ্জ্বল চেহারা দেখে আমরা বুঝতে পারি। আপনি এস্তেভার জন্য অপেক্ষা করেন কিংবা পেদ্রোর জন্য অপেক্ষা করেন, যার জন্য অপেক্ষা করেন না কেন, আমি অপেক্ষা করছিলাম লুকা মদ্রিচের জন্য, যে তিনি কখন মাঠে নামবেন। তো দিন শেষে তিনি মাঠে নেমেছেন আমার অপেক্ষা দূর করে দিয়ে, আমি তার খেলাটাও দেখলাম। কিন্তু জোয়াও পেদ্রোর পারফরমেন্স যেন মনে করিয়ে দিচ্ছে, আপনি যার জন্যই অপেক্ষা করেন না কেন, আমাকে আপনার দেখতে হবে, আমার জন্য অপেক্ষা করতে হবে, আমাকে নিয়ে কথা বলতে হবে। যে কারণে জোয়াও পেদ্রোকে নিয়ে এই কথাগুলো না বলে আর পারলাম না। ব্রাজিলিয়ানরা যেই আক্ষেপটা দীর্ঘদিন ধরে করে আসছে, সেই আক্ষেপটা বোধহয় ঘোচানোর সময় হয়ে গেছে। আসন্ন বিশ্বকাপ, অর্থাৎ সামনে বিশ্বকাপের সিজন আসতে যাচ্ছে, একটা বছর আগে চেলসির হয়ে যদি এই ফর্মটা ধরে রাখতে পারেন, সেলেসাও ভক্তরা আপনারা চেলসির এই ফেনোমেননের জন্য বিশ্বকাপে একটা দুর্দান্ত কিছু দেখার অপেক্ষায় থাকতেই পারেন। যদি আপনারা পেদ্রোর খেলা দেখে থাকেন, চেলসির খেলা দেখে থাকেন, জানাবেন কেমন দেখলেন, কেমন উপভোগ করলেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।